কিন্তু আপনারা কি হলফ করে বলতে পারবেন জামাত ইসলামী ছাত্র শিবিরের কোন লোক মানবতা বিরোধী কাজে, দেশ বিরোধী কাজে, সমাজ বিরোধী কাজে, মানুষের ক্ষতি হোক এরকম কাজে সংগঠিত আছে? নাই। এটা নিঃসন্দেহে একটা মিথ্যাচার, অপবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার দাওয়াতি কাজ করত, আল্লাহর দিকে মানুষদেরকে ডাকতো, আবু জেহেল আবু লাহাবরা বুঝতে পেরেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যদি যায়, তার সঙ্গে স্পর্শে যদি যায়, ওই লোকটা পরিবর্তন হয়ে যাবে, নবীর ভক্ত হয়ে যাবে, ওই দলের কর্মী সমর্থক হয়ে যাবে। যার কারণে আবু জেহেল আবু লাহাবরা বুঝি শুনে নবীর বিরুদ্ধে আচরণ করেছে। নবীকে কোন সময় বলেছে জাদুকর, কোন সময় বলেছে গণক। এই যে তোকমাগুলি দিয়েছে, এই যে অপবাদগুলি দিয়েছে, কেন দিয়েছে? আবু জেহেল আবু লাহাবরা জানতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল উত্তম মানুষ, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিল। তার সংস্পর্শে, নবীদের সংস্পর্শে কোন ব্যক্তি যদি যাইতো, ওই লোক নবীদের সমর্থক এবং ওই নবীকে সমর্থন করতে তার দলে সমর্থন হয়ে যেত। যার কারণে আবু জেহেল আবু লাহাবরা, ফেরাউন, নমরুদেরা বুঝে ফেলেছে যে মুসার দাওয়াত যদি জনগণ খেয়ে ফেলে তাহলে আমি ফেরাউনের লাভ নাই। নমরুদ বুঝে ফেলেছে যদি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যদি জনগণ বুঝে ফেলে, এর আদর্শ যদি গ্রহণ করে, তাহলে আমাদের আর দিন নেই, আমরা ক্ষমতা চালাতে পারবো না। এবং আবু জেহেল আবু লাহাব বুঝেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি তৎকালীন আরব সমাজ যদি বুঝে ফেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করবে, আমাদেরকে বয়কট করবে। না বুঝেন না কথা? দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের অপরাধ একটাই ছিল, তিনি চেয়েছিলেন সৃষ্টিদার আইন চলবে তার, এই বাংলার জমিনকে কোরআনের আইন দিয়ে, কোরআনের শাসন ব্যবস্থা কায়েমের মাধ্যমে মানুষকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে মানুষের মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত হয়। এটা ছিল সাঈদী সাহেব নিজামী সাহেবদের একটা অপরাধ, আর কোন অপরাধ ছিল না। এবং যে সমস্ত সাক্ষী গ্রহণ আদালতে নিয়েছিল, ওনারাই বিবৃতি দিয়েছে সাঈদী সাহেবকে যেদিন হত্যা করেছে সেদিন। এই যে হিন্দু আকিয়া প্রধান সাক্ষী, সে বলেছিল যে আমাকে বাধ্য করেছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। তাহলে সাঈদী সাহেবকে দুনিয়ায় বিতাড়িত করেছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু সাঈদী সাহেবের জন্য ভালোবাসা লালন করে এরকম লোকদেরকে বিদায় করতে পেরেছে? পারবে না। কারণ আল্লাহ চ্যালেঞ্জ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায়, বিরোধী শক্তি চায় আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে পৃথিবীর মানুষেরা, এটা যতই তোমরা চেষ্টা করো এটা পারবা না। পেরেছে? যদি পারতো আজকের এই সমাবেশ, এই ছোট্ট 4 নম্বর ওয়ার্ডে জামাত ইসলামের সংখ্যা অত্যন্ত নগণ্য, সারা বাংলাদেশের সবচেয়ে নগণ্য আছি সংখ্যার দিক থেকে, জামাত ইসলামের সমর্থন দিক থেকে 4 নম্বর ওয়ার্ডটা সবচেয়ে অবহেলিত, যার কারণে আমাদের উপর অত্যাচার নিপীড়ন বেশি আছে।